পাঙের ওখানে যেটা বলেছিলাম যে গাটা লুপস, বাট ওইটা গাটা লুপস নয়। আমি কনফার্ম ছিলাম না যে ওটা গাটা লুপস হবে কিনা। ওটা গাটা লুপস ছিল না। এটা যেটা দিয়ে এখন আমরা নামছি এইটা হচ্ছে গাটা লুপস। দেখো সামনে লরিটা পড়ে গেছে, দেখো। এটা হচ্ছে খুবই খতরনাক একটা রুট। এই রুটটার নাম হচ্ছে গাটা লুপস। এটা খুবই খতরনাক একটা লুপস। এখানে গাড়ি খুব সাবধানে চালাতে হবে। এতক্ষণ আমরা ওপরে উঠছিলাম, এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। এখান থেকে সারচু মোটামুটি 40 কিলোমিটার মতন কাছাকাছি আছে। তো আমরা ভেবেছিলাম গাটা লুপসটাকে দিনের আলোয় ক্রস করব, কারণ রাতের অন্ধকারে এই গাটা লুপসটা ক্রস করা খুবই রিস্কি হয়ে যেত। মানে একদম ন্যারো রাস্তাটা, একদমই ন্যারো রাস্তা। দুটো লরি পাশাপাশি পার করা খুবই রিস্কের ব্যাপার। দেখো একটা লরি কীরকম এখানে পড়ে গেছে। এই রুটটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা রুট। আবার সামনে কি জ্যাম পড়েছে নাকি গাড়িগুলো দাঁড়িয়ে আছে বুঝতেও পারছি না। কাছাকাছি গেলে তবেই বুঝতে পারবো। মনে হচ্ছে জ্যাম। এই রাস্তাটা তোমরা যারা আসবে মানালি থেকে লে যাওয়ার পথে পড়বে সারচুর পরে, অথবা আসার সময় পাঙের পরে পড়বে। তো যারাই এই রাস্তাটায় যাও না কেন চেষ্টা করবে দিনের বেলা পার করা। রাতের অন্ধকারে এই রাস্তাটা মানে একদম অ্যাভয়েড করাই উচিত। খুবই ডেঞ্জারাস রাস্তা, খুবই ডেঞ্জারাস। দেখো এখানে কিছু একটা মনে হচ্ছে গন্ডগোল হয়েছে, গাড়িগুলো সব পরপর দাঁড়িয়ে রয়েছে। জানি না আমাদের কতক্ষণ এখানে ফেসে থাকতে হবে। আমাদের তো আজকে সারচু তো আমরা মোটামুটি দিনেই পৌঁছে যেতাম। এখন চিসপা যেতে যেতে আমাদের একটু সন্ধেই হয়ে যাবে। মনে হচ্ছে এখানে জ্যাম হয়ে ফেসে গেছে, মনে হচ্ছে নাকি বেরিয়ে যাব। না, আমাদের বাইক এখান দিয়ে বেরিয়ে যাবে সাইড দিয়ে। একটা লরি ফেসে গেছে ওখানে। যাক, থ্যাংক গড আমরা জ্যামটা ক্লিয়ার করতে পেরেছি। এই রুটটা এখনো কতক্ষণ চলবে জানি না। একটা লরি ফেসে গেছিল, যেই কারণে দুদিক থেকে মানে লরিটা যদি আরেকটু বাঁ দিকে ঢুকতো তো নিচে সাইডে লরির চাকাটা পড়ে যেত। আর চাকাটা পড়ে গেলে
আরও বড় জ্যাম হয়ে যেত। ওই জন্য লরিটাকে এখন সরানোর চেষ্টা চলছে কোনোভাবে, বাট আমরা বেরিয়ে গেছি সাইড দিয়ে, যেহেতু বাইক সাইড দিয়ে বেরিয়ে গেছি। সৌরিশ তো একটা বুদ্ধিমানের কাজ করেছে, একটা লাস্ট যে লরিটা ছিল লরিটার বাঁ দিক দিয়ে না নিয়ে ডান দিক দিয়ে নিয়েছে। বাঁ দিক দিয়ে নিলে একটু রিস্ক হয়ে যেত, পুরো একদম খাদের সাইডে একদম পুরো মাপে মাপে হয়ে যেত। তো ডান দিক দিয়ে নিয়েছে, ডান দিকে জায়গা ছিল, বেরিয়ে গেছি আমরা। সারচু মোটামুটি এখান থেকে 37 কিলোমিটার হবে। আশা করছি গাটা লুপস আর বেশিক্ষণ থাকবে না আমাদের সাথে, একটু পরে আমরা গাটা লুপসকে ছাড়িয়ে নর্মাল রুটে চলে আসবো। তবে গাটা লুপসের জায়গায় একটা ঘোষ টেম্পল আছে, সেখানে সবাই জল টল দেয়, তার একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হলো, একবার একটা ট্রাক ড্রাইভার ওখানে ফেঁসে গেছিলো। তো গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে গাড়ির যে খালাসি সে নিচে গেছিলো মেকানিক আনতে বা ব্যবস্থা করতে, বাট ওয়েদার খারাপের জন্য সে আর ফিরে আসতে পারেনি এবং ড্রাইভারটি জল না খেতে পেয়ে ওখানেই মারা যায়। তো সেখান থেকেই একটা ঘোস্ট টেম্পল বলে গাটা লুপসে হয়ে রয়েছে। সেখানে সবাই যাওয়ার সময় জল দেয়, আমরাও দিয়ে যাব, দেখি কোথায় আসে। গাটা লুপসের ঘোষ টেম্পল, যেখানে সবাই নামার সময় একটু করে জল দিয়ে যায়, আমরাও দিয়ে যাব। যাও জলের বোতলটা দাও, এখানে সাইড থেকে বের করো। এটা কিছু, হ্যাঁ না যতটা আছে দিয়ে দেবো। সবাই একটা করে জলের বোতল এখানে দিয়ে যায়, আমরাও জল দেবো। ধরো আমাকে ধরো। এটা নাকি দিয়ে যাওয়াটা দরকার আগামী পথে ভালোভাবে যাওয়ার জন্য, এখানে আত্মার শান্তি কামনার জন্য, যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডে তাদের জন্য জল দিয়ে যাওয়া হয় এখানে। বলো ঠিক করে আমার কথা শুনতে পাবে না তোমার আত্মা যারা এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মেন যেটা আগে বললাম সেটা ঘটনাটা তো আগে বলেছি যে একজন ট্রাক ড্রাইভার এখানে ফেঁসে গেছিলো অনেক বছর আগে, বহু পুরনো একটা প্রাচীন ঘটনা। তো গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে তার খালাসি তখন নিচে আনতে গেছিলো মেকানিক, এবং ওয়েদার খারাপ হওয়ার কারণে সে আর উপরে উঠে আসতে পারেনি এবং সেই ট্রাক ড্রাইভার জলের তেষ্টায় বিনা জলে মারা যায়। তারপর থেকে নাকি এখানে প্রচুর এই গাটা লুপসে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লরি ফরি উল্টে গেছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। তো তাই জন্য এখানে একটা গাটা লুপস ঘোস্ট টেম্পল তৈরি হয়েছে, এবং যারা যায় সবাই তাদের সব মারা গেছে তাদের আত্মার শান্তির জন্য এখানে জল দিয়ে যায় এবং জলের বোতল দিয়ে যায়। আমরাও তাই আজ সেখানে জল দিয়ে গেলাম, জলের বোতল দিয়ে গেলাম, যাতে তাদের আত্মার শান্তি হোক এবং আগামী পথে আমাদের যাত্রাটা যেন ভালোভাবে হয়। তো গাটা লুপসের লাস্ট হেয়ারপিন ব্যান্ডটাকে আমরা ক্রস করে চলে গেছিলাম। টোটাল 21 লুপস আছে, মানে টোটাল 21 হেয়ারপিন ব্যান্ড আছে এই রুটটাতে। অসাধারণ একটা কি বলবো থ্রিলিং অনুভব ছিল, ভয়ানক রুট, আবার ভালোও লাগছিল গাড়ি চালাতে, কিন্তু যে চালাবে তাকে যেন একটু সাবধানে চালাতে হবে। এই রুটটা একটু ভয়ানকই আছে, বিশেষ করে অপোজিট থেকে যখন লরি ফরিগুলো আসে আর
পেছন থেকে যখন লরি ফরিগুলো আসে তখন একটু দেখে শুনে সাইড দিয়ে যেতে হবে। তো গাটা লুপস আমরা শেষ করে ফেলেছি, ক্রস করে ফেলেছি গাটা লুপস। এবার সাতচুর দিকে এগোচ্ছি। সাতচু মোটামুটি এখান থেকে 22-23 কিলোমিটার হবে। সাতচুতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, চা টা খাবো, তারপরে ওখান থেকে আমরা জিসপার দিকে এগোবো। মোটামুটি গাটা লুপসে আমাদের অনেক টাইম কেটে লেগে গেল, কারণ খুবই স্লো চালাতে হচ্ছিলো গাড়ি, 10-15-20 এরকম বেশি স্পিড চলে যাচ্ছিল না। রাস্তাও খারাপ আছে মাঝে মাঝে প্রচুর। তো সাতচু থেকে মানে জিসপা যাবো, মোটামুটি আমাদের ওটাতেও 92 কিলোমিটার, তো ওটাতে মোটামুটি আমাদের 3 ঘন্টা লেগে যাবে। এখন 5:17 বাজে, তো আমরা মোটামুটি ওখানে পৌঁছতে আমাদের রাত্রি 9টা হবে জিসপা পৌঁছতে। এখানে আবার একটু রাস্তাটা খারাপ আছে, মানে কাজ চলছে, এগুলো কাজ রাস্তা আস্তে আস্তে গেলে বোধহয় হয়ে যাবে পরবর্তীকালে। এটুকুই মনে হচ্ছে খারাপ আছে, এরপর থেকে আবার ঠিক হয়ে গেছে। পাঙ্গের পর থেকে খুব খারাপ রাস্তা ছিল, খুব খারাপ, মোস্ট খারাপ রাস্তা ছিল পাঙ্গের পর থেকে। ম্যাক্সিমামটাই খারাপ, ম্যাক্সিমামটাই অফরোডিং। অফরোডিং মানে সে নর্মাল অফরোডিং না, পুরো নুড়ি পাথর বড় বড়, তার উপর দিয়ে যেতে হচ্ছিল। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হুইস্কি ব্রিজ। দেখো রাস্তাটা, দারুণ রাস্তা, দারুণ, অসাধারণ লাগছে। এখন বাজে 6টা, আর আমরা পৌঁছে গেছি সাতচু। মোটামুটি ঠিকঠাক টাইমে আমরা সাতচু পৌঁছে গেছি। গাটা লুপস ক্রস করে আসলাম, ভয়ানক গাটা লুপস ক্রস করে একদম ফ্ল্যাট ল্যান্ড সাতচু। খুব সুন্দর একটি জায়গা, চারিদিকে এরকম পাহাড় ল্যান্ডস্কেপ, মধ্যখানে একটা ভ্যালি। এখানে প্রচুর থাকার জায়গা রয়েছে, কিন্তু আমরা থাকবো না এখানে, আমরা চলে যাব জিসপাতে। এখন এখানে একটা রেস্টুরেন্টে আমরা চাটা খাবো, খেয়ে সোজা জিসপার জন্য রওনা দেবো। চা খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো জিসপার উদ্দেশ্যে। এখন বাজে 7:10, আর আমরা এখনো বারালাচেলা পাশে পৌঁছতে পারিনি। রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা রাস্তা এদিকে গেছে আর একটা রাস্তা এদিকে চলে গেছে, আর আমরা ওই পিছনের রাস্তাটা দিয়ে এসেছি। এবার আমরা কনফিউজ যে এই রাস্তায় যেতে হবে না এই রাস্তায়। তো সামনে দিয়ে দুটো লরি আসছে, ওনাদেরকে জিজ্ঞেস করব, তারপরে মুভ নেবো আর কি, কোন দিকে যাব। অলরেডি 7:10 বাজে, আমরা চাইছি
রাতের আগে আগে বারলা জেলাটাকে ক্রস করে যেতে, সেটাই আর কি। আমার মনে হচ্ছে সোজা রাস্তাটাই হবে, জানো নাকি? হ্যাঁ, এখন বাজে 7:20। আমরা এখন বারলাচালা পাস ক্রস করছি। এখান থেকে আরো 51 কিলোমিটার মতো, না এখনো প্রায় 51 কিলোমিটার মতন রাস্তা আমাদের যেতে হবে। দিনের আলোয় পাহাড় যতটা সুন্দর, রাতে পাহাড় হয়ে ওঠে তার চেয়েও বেশি রোমাঞ্চকর ও ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর সুন্দর পাহাড়কে অতিক্রম করে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্য জিসপার উদ্দেশ্যে, যেখানে এক একটি দিন এক একটি রাত আমরা কাটিয়েছি এক এক রকমের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে। এখন বাজে প্রায় 9টা। আমরা এখন রয়েছি দারচা ব্রিজে, ক্রস করছি। এটা মানালি লে হাইওয়ের মধ্যে লংগেস্ট ব্রিজ। রাত 9টা বেজে গেছে, আমরা এখনো জিসপা পৌঁছতে পারিনি। আর মোটামুটি 4-5 কিলোমিটার আছে, তাই না? ঢুকে গেছি প্রায়, ওই আর 4-5 কিলোমিটার মতন আছে। কিন্তু মাঝে অনেকটাই অফ রোড ছিল, রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছিল না, অনেকটাই অফ রোড ছিল, খুবই বাজে রাস্তা ছিল মাঝে। তো যাই হোক, এখন একেবারে হোটেলে গিয়ে হোটেল খুঁজতে হবে, গিয়ে কথা হবে।